বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে দেখুন আবারও দুইটা মজাদার রেসিপি নিয়ে বন্ধুরা চলে আসলাম। একটা হচ্ছে ডিম ভুনার রেসিপি, আর একটা হচ্ছে লটিয়া মাছ রান্না। তবে এটা আমি খুবই সাধারণভাবে দেখাবো, এই ডিমের রেসিপিটা পুরোটা দেখাবো বন্ধুরা। তো এরপরে দিয়ে আমি এখানে একটা টিপস সহ দারুণ কাঁঠালের বিচি রাখার টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করার পরে ফ্রিজে রাখি। তবে বন্ধুরা এটা আমি পরে দেখাচ্ছি, কারণ যেহেতু দুপুরে রান্নার টাইম 2টা বেজে গেছে, তো আমি দুই চুলায় 2টা রান্না আগে বসিয়ে দিই। তারপরে দিই কাঁঠালের বিচিটা কিভাবে সিদ্ধ করলাম বা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলুন আগে দুই চুলে 2টা রান্না বসাই দিই। তো বন্ধুরা এই যে দেখুন, এক সাইডে লটিয়া মাছের জন্য পেঁয়াজ সয়াবিন তেলের সাথে দিয়ে দিলাম, আরেক সাইডে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশি করে। এখন পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন কতগুলো পেঁয়াজ, যেহেতু মাছের ডিমটা আমি ভুনা করব তাই বেশি করে একটু পেঁয়াজটা দিলাম। তো বন্ধুরা মাছের ডিমের জন্য পেঁয়াজটা আমি কিছুটা সামান্য করে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে। তো এখন আমি দেখুন এখানে লটিয়া মাছের স্বাদ অনুযায়ী গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, লবণ, তারপরে দিয়ে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন কিছুটা রসুন থেতো করা এটাও দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে, সেই সাথে লটিয়া মাছও তো একটু দিয়ে দেব। আমরা তো চট্টগ্রাম ভাষায় লটিয়া মাছ বলি, তো আমি তো শুনি ইউটিউবের মধ্যে রান্না দেখলে লটিয়া মাছ বলে, তাই আমি লটিয়া মাছ বলতেছি। আমাদের ভাষা হচ্ছে লটিয়া মাছ। তো বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন দেখুন লটিয়া মাছটা দিয়ে দেব। তো ঝুড়ির মধ্যে রাখার কারণ হচ্ছে পানিটা ঝরে গেলে লটিয়া মাছ রান্না করার সময় পানিটা কম বের হয়। অনেক সময় মাছ রান্না করার সময় দেখবেন লটিয়া মাছ রান্না করতে গেলে অনেকগুলো পানি বের হয়ে যায়। তো এভাবে ঝুড়ির মধ্যে রাখলে পানিটা ঝরে গেলে রান্না করার সময় পানিটা তেমন বেশি বের হয় না, রান্নাটা করতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়। বেশি পানি দিলে কিন্তু রান্না করতে পানি শুকাতে অনেক দেরি হয়ে যায়। তাই আপনাদের সাথে এই টিপসটা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন এইভাবে এটা কষানোর মধ্যে হয়ে যাবে। আমি মাঝারি আছে বসায় রাখবো। তো এর মধ্যে আজকে টমেটো ছিল না বিদায় দিতে পারবো না, তবে এইভাবে রান্না করলেও খেতে আলাদা মজা হয়। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে লাল লাল হয়ে আসছে, পেঁয়াজ আর রসুনটা। এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা কেটে ধুয়ে 4 পিস করে দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়ি আছে 1 চামচ, ছোটো 4 চামচগুলো, আধা চামচ হলুদের গুঁড়ি, এটা ধনিয়ার গুঁড়ি একদম ছোটো চামচে 1 চামচ, জিরার গুঁড়িও 1 চামচ, এগুলো তেলে রাখা জিরা ধনিয়ার গুঁড়ি। এই যে দেখুন আমি এই ছোটো চামচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়ি এই ছোটো চামচটা দিয়ে দিছি, আরগুলো ছোটো 4 চামচে দিছি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। তো বন্ধুরা এখন আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। একদম আস্তে আস্তে আছে, কিন্তু বেশি জুড়ে আছে যদি এরম শুকনো মশলা তেলের মধ্যে ভাজতে যাইলে কিন্তু পুড়ে যায়। তো এখন সাথে সাথে একটু পানি দিয়ে দেব। একটু দিয়ে দিলাম পানি। মশলাটা 1 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি দেখুন একটু ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু ছোটো ছোটো করে টুকরা করে নিলাম, এরপরে দিয়ে দিলাম। এরপর দেখুন বন্ধুরা আমি মশলার সাথে ডিমটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, নাইলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু ডিম তাই মাছের ডিম। এই তো বন্ধুরা এটা কিন্তু একটু লাল ধরনের হয়েছে, আর পেঁয়াজটা কালো ছিল, যেহেতু কালো পেঁয়াজ দিলে একটু কালো কালো লাগে। এর মধ্যে পেঁয়াজটা আমি আরও বেরেস্তা করে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা বেরেস্তা করে নিলে হয় কি এটা স্বাদটা অন্যরকম হয়। মাংসের যেরকম পেঁয়াজ বেরেস্তা করে দিলে একটু ফ্লেভারটা খুবই ভালো হয়, সেরকম পেঁয়াজ বেরেস্তার গ্যারান্টটা খুবই ভালো হয় ডিমের সাথে খেতে।
এই জন্য একটু কালো লাগতেছে। সেই সাথে গুঁড়ি মরিচও দিছি, মানে আমি গুঁড়ি মরিচটা দিলাম একটু লাল লাল হওয়ার জন্য, মানে খেতে যাতে ভালো লাগে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ডিম রান্না করেন, মানে পেঁয়াজের উপরে ভাজা করেন, তাহলে এরকম তেলাক্ত কড়াই দিবেন, মানে তেল তেলে কড়াই। এটা দেখুন খুবই সুন্দর এখন পুরোপুরি কালারটা আসছে। ঠিকই আমার এরকমই কালার। এটা রান্না করতেও ভীষণ ভালো লাগতেছে। মোবাইলে যদি দেখতে সুন্দর না লাগে তাইলে তো আপনারা মনে করবেন এটা কীভাবে কালারটা আসছে। মানে কালারটা সুন্দর না লাগলে তো রান্নাটাও ভালো লাগবে না, তাই বলতেছি। দেখুন মাশাআল্লাহ এখন কিন্তু পুরো কালারটাই আসছে, এই যে দেখুন। আর এই তেল তেলে কড়ার মধ্যে দিলে ডিমটা লাগে না, মানে লেগে যাওয়ার ভয়টা থাকে না, খুবই সুন্দর ভাজা যায়। দেখুন একটু লাগতেছে না। তো বন্ধুরা এখন আমি ভালো করে কিন্তু এটা ভেজে নিলাম 2-3 মিনিট পর্যন্ত। এখন একটু ভালো করে যাতে ডিমটা ভিতরে সিদ্ধটা হয়, মানে ভালো করে যাতে ডিমের গন্ধটা যায়, এখন একটু গরম পানি করে দিয়ে দেব আমি। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে একটুখানি লেবুর রস দিয়ে দেব, যেহেতু আজকে আমার থেকে ওই যে বললাম টমেটোটা নাই, তাই একটু লেবুর রসটা দিচ্ছি। তো মাছটা একটু ধরেন অত বেশি তাজা লাগতেছে না আজকে মাছটা, যেহেতু যা গরম পড়তেছে আজকে। তো গরমের মধ্যে কিন্তু মাছটা আনতে বাজার থেকে আনতে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে আবার কোটা বাসা ধোয়া সব কিছু মিলিয়ে করতে করতে একটু সময় লাগছে। তাই বন্ধুরা আমি একটু লেবুটা দিয়ে দিলাম। লেবুটা দিলে মাছটা একটা গ্যারান থাকে মাছের, ওটা তো রান্না করলে চলে যায়। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এভাবে টমেটো না থাকলে একটুখানি লেবু দিয়ে রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। পানিটা গরম করে দিলে এর স্বাদটা পরিবর্তন হবে না, মানে ভালো থাকবে, খেতেও ভালো লাগবে। তো এখন পানিটা দিয়ে দিছি, খুবই কম করে দেব, শুধু ডিমটা যাতে ভালো করে সিদ্ধ হয়। পানিটা শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এর মধ্যে কিন্তু আমি একটু লেবু এখানেও দিয়ে দিচ্ছি সামান্য করে, যেহেতু বললাম আজকে আমার টমেটোটা নাই, দিতে পারতেছি না। এই দুটো রান্নার মধ্যে কিন্তু টমেটো দিলে ভীষণ ভালো লাগে খেতে, তাই টমেটোর বদলে আমি লেবুটা দিচ্ছি, এতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা কাঁচামরিচ দিয়ে দেব। তো কয়টা মানে আমরা যতটুকু ঝাল পছন্দ করি অতটুকু অনুযায়ী দিলাম। তো আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন ওভাবে দিয়েন। আমি কিন্তু একটু বেশিই দিলাম, এটা কিন্তু ঝাল মরিচটা বেশি করে একটু বিলাতি ধনিয়া পাতাটাও দিলাম বন্ধুরা। এতে কিন্তু ধনিয়া পাতার গ্যারান আর কাঁচামরিচের গ্যারান দুটাই মিলিয়ে অসাধারণ একটা গ্যারান আসবে, খুবই ভালো লাগবে। দেখুন এটা আবার একটু একটু লাল লাল হয়ে আসতেছে, এভাবে করে আমি ভেজে নিচ্ছি। খুবই সুন্দর মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, সেই সাথে খেতে কিন্তু এটা অনেক মজার হয়। এই তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ডিম ভুনাটা হয়ে গেল। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার পর 1 মিনিট ভালো করে 1-1.5 মিনিট ভালো করে এটাকে ভুনা করে নিলাম। দেখুন একটা ফ্রিজের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ জাস্ট অসাধারণ। তো বন্ধুরা দেখুন এই কাঁঠাল বীজের টিপসটা আপনাদের সাথে শেয়ার করব বলছি লাস্ট পর্যায়ে। এটা হচ্ছে আমি রাত্রের বেলায় ভিজে দিয়ে রাখছি, সারা রাত ভিজে দেওয়ার পরে সকালে উঠে পাটার উল্টা পিঠে আমি ঘষে পরিষ্কার করে নিছি। এরপরে আমি আধা ঘন্টা পর্যন্ত এটাকে ভালো করে সিদ্ধ করে রাখছি, যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব। যখন কিন্তু গরম ছিল তখন এটা একদম মোমের মতো গলে গেছিলো, সেরকম এটা কিন্তু গলে গেছে বন্ধুরা। তো এটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে দেখাবো। এই যে দেখুন একটা একদম সিদ্ধ হয়ে ফেটেও গেছে, এভাবে করে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পরে আমি এভাবে কি করতেছি দেখুন, এখানে কিন্তু আমি একটুখানি চিনি 1 চিমটা আন্দাজ চিনিও দিয়ে দিছি সিদ্ধ হওয়ার পরে। তো উতরাইয়ে ভালো করে পানিটা ফেলে দিছি। এরপরে পানি ফেলার পরে আমি এখানে দেখুন ভালো করে পানিটা সেকে নিছি। এরপরে আমি এইভাবে করে সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এতে কিন্তু বেশি রাখেন আর কম রাখেন, যখনই আপনারা মনে চাইবে তখনই এটা মানে বের করে যেটা দিয়ে ভালো লাগেন, যেটা দিয়ে রান্না করার ইচ্ছা থাকে এটাকে টুকরো করে রান্না করতে পারেন। আমি কিন্তু আস্ত রেখে দিছি, যেহেতু এটা আমি আস্তই রান্না করব তাই। তো বন্ধুরা দেখুন এভাবে আমি ফ্রিজে ডিপে রেখে দিছি, যখনই আমার ভালো লাগে বের করে 10 দিন পর হোক 20 দিন পর হোক বের করে যেটা দিয়ে রান্না করার ইচ্ছা থাকে আমি রান্না করে খেতে পারবো। তাই বিচিটাও ভালো থাকবে, নষ্ট হবে না, যেহেতু ডিপের মধ্যে ফ্রিজে রাখলে বিচি কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে দেরি হয়ে যায়, মানে আমরা চট্টগ্রাম ভাষায় দর খাইছে বলি, ধরো ধরো হয়ে যায়, শক্ত সিদ্ধ হতে চায় না।
তো এই জন্য এইভাবে আমি রাখলাম। আপনাদের কেমন লাগছে এই টিপসটা জানাইয়েন। ভালো লাগলে আপনারাও সংরক্ষণ করতে পারেন, এভাবে বেশি করেও করতে পারেন, কম থাকলে কমও করতে পারেন, 4-5 দিন, 10 দিন, 20 দিন অথবা 1 মাসের জন্য। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ, আমি কিন্তু বারবার মাশাআল্লাহ বলতেছি, দূরের থেকেও দেখাচ্ছি। একটু তেলটা আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, কিন্তু ডিমের মধ্যে একটু তেলটা বেশি দিলে ভাজতে সুবিধা হয়। তো কাঁচামরিচ এভাবে আমি একটু কাঁচা কাঁচা রাখছি যাতে ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এরকম ঘরোয়া পদ্ধতি সাধারণ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। তো দেখুন কত স্বাদের কত মজাদার করে রুই মাছের ডিম ভুনা করলাম বেশি করে পেঁয়াজের মাধ্যমে। তো ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন, রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। আমি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।